হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রভুজি ও মাতাজিগণ, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। শ্রীকৃষ্ণের স্বরূপ দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে আচ্ছাদিত এবং অন্যটি হচ্ছে প্রকট। শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন বেশভূষায় সজ্জিত থাকেন তখন তার স্বরূপ আচ্ছাদিত। তার আচ্ছাদিত স্বরূপের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভগবতে দ্বারকালীলায় রয়েছে। কখনো কখনো কৃষ্ণ স্ত্রীবেশ ধারণ করে লীলাবিলাস করতেন। তার সেই রূপ দেখে উদ্ভব বলেন, আহা, কি আশ্চর্য! কৃষ্ণ যেভাবে ভক্তিরসে আমার হৃদয়কে দ্রবীভূত করে আমাকে আকর্ষণ করেন, এই স্ত্রীলোকটিও ঠিক সেইভাবে আমাকে আকর্ষণ করছেন। আমার মনে হয় শ্রীকৃষ্ণ নিশ্চয়ই স্ত্রীরূপ ধারণ করেছেন। শ্রীকৃষ্ণের প্রকট স্বরূপ দেখে এক ভক্ত তার রূপমাধুরীর স্তব করে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কি অপূর্ব মধুর্যমণ্ডিত! তার গ্রীবা শঙ্খের মতো, তার চক্ষু এত সুন্দর যে তা দেখে মনে হয় তাদের কাছে পদ্মফুলের সৌন্দর্য ম্লান হয়ে গেছে। তার দেহের বর্ণ তমালের মতো ঘনশ্যাম, তার মস্তক ঘন কেশের দ্বারা আচ্ছাদিত, বক্ষে তার শ্রীবৎস চিহ্ন এবং হাতে তার শঙ্খ। এই রকম সুন্দর রূপ নিয়ে মধুসূদন প্রকাশিত হয়েছেন। তার দিব্য গুণাবলী প্রদর্শন করে তিনি আমাদের দিব্য আনন্দ প্রদান করছেন। শ্রী রূপ গোস্বামী নানা শাস্ত্র বিচার করে শ্রীকৃষ্ণের নিম্নোক্ত গুণাবলীর উল্লেখ করেছেন। 1. তার সমস্ত শরীর অপূর্ব মাধুর্যমণ্ডিত। 2. সমস্ত শুভ লক্ষণযুক্ত। 3. অত্যন্ত মনোরম। 4. জ্যোতির্ময়। 5. বলবান। 6. নিত্য নবযৌবন সম্পন্ন। 7. সমস্ত ভাষায় পারদর্শী। 8. সত্যবাদী। 9. প্রিয়ভাষী। 10. বাক্পটু। 11. পরম পণ্ডিত। 12. পরম বুদ্ধিমান। 13. অপূর্ব প্রতিভাশীল। 14. বিদগ্ধ অথবা শিল্পকলায় পারদর্শী। 15. অত্যন্ত চতুর। 16. পরম দক্ষ। 17. কৃতজ্ঞ। 18. দৃঢ় প্রতিজ্ঞ। 19. স্থান, কাল ও পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ। 20. বৈদিক তত্ত্বজ্ঞানের পরিপ্রেক্ষিতে দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী। 21. পবিত্র। 22. সংযত। 23. অবিচলিত। 24. জিতেন্দ্রিয়। 25. ক্ষমাশীল। 26. গম্ভীর। 27. আত্মতৃপ্ত। 28. সমদৃষ্টি সম্পন্ন। 29. উদার। 30. ধার্মিক। 31. বীর। 32. কৃপাময়। 33. শ্রদ্ধাবান। 34. বিনীত। 35. বদান্য। 36. লজ্জাশীল। 37. শরণাগত জীবের রক্ষক। 38. সুখী। 39. ভক্তদের হিতৈষী। 40. প্রেমের বশীভূত। 41. সর্বমঙ্গলময়। 42. সব চাইতে শক্তিশালী। 43. পরম যশস্বী। 44. জনপ্রিয়। 45. ভক্তবৎসল। 46. সমস্ত স্ত্রীলোকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। 47. সকলের আরাধ্য। 48. সমস্ত ঐশ্বর্যের অধিকারী। 49. সকলের মাননীয়। 50. পরম নিয়ন্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই 50টি গুণ সমুদ্রের গভীরতার মতো পূর্ণরূপে বিরাজমান। জীব ভগবানের বিভিন্ন অংশ, তাই তারা যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয় তাহলে আংশিকভাবে এই 50টি গুণের অধিকারী হতে পারে। অর্থাৎ পূর্বোক্ত এই সমস্ত দিব্য গুণাবলী আংশিকভাবে ভক্তদের মধ্যে প্রকাশিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের মধ্যে এই সমস্ত গুণাবলী সর্বদাই পূর্ণরূপে বিরাজমান। এছাড়া আরও কয়েকটি দিব্যগুণ শ্রীকৃষ্ণের রয়েছে, যার বর্ণনা পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব পার্বতীর কাছে করেছেন এবং শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ধরিত্রীর সঙ্গে ধর্মরাজ যমের কথোপকথনে বর্ণিত হয়েছে।
সেখানে বলা হয়েছে, যে সমস্ত মানুষ মহাপুরুষ হওয়ার আকাঙ্ক্ষা করেন তাদের অবশ্যই নিম্নলিখিত গুণাবলী দ্বারা ভূষিত হতে হয়: সত্য, চৌষট, দয়া, সহনশীলতা, ত্যাগ, সন্তোষ, সরলতা, ইন্দ্রিয় সংযম, মানসিক স্থিরতা, তপশ্চর্যা, সমদৃষ্টি, তিতিক্ষা, ক্ষান্তি, বিদ্যা, জ্ঞান, অনাসক্তি, ঐশ্বর্য, বীরত্ব, প্রভাব, বল, স্মৃতি, স্বতন্ত্রতা, কুশল, কান্তি, ধৈর্য, কোমলতা, দক্ষতা, নম্রতা, দৃঢ়তা, পূর্ণজ্ঞান, সর্বকর্মে পারদর্শিতা, গাম্ভীর্য, স্থিরতা, আস্তিক্য, যশ, শ্রদ্ধাবান এবং নিরহংকারী। যে মানুষ মহাত্মা হওয়ার অভিলাষী তাকে এই সব কয়টি গুণে গুণান্বিত হতে হবে। সুতরাং এর থেকে আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে এই সমস্ত গুণাবলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অবশ্যই রয়েছে। উপরোক্ত 50টি গুণ ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের আরও 5টি অতিরিক্ত গুণ রয়েছে, যেগুলি আংশিকভাবে ব্রহ্মা ও শিবের মধ্যেও রয়েছে। 51 অপরিবর্তনশীল, 52 সর্বজ্ঞ, 53 চিরণবীন, 54 সৎচিৎ আনন্দময় অথবা নিত্য আনন্দময় রূপ বিশিষ্ট, 55 সব রকম যোগসিদ্ধির অধিকারী। শ্রীকৃষ্ণের আরও 5টি গুণ আছে যা নারায়ণ বিগ্রহে প্রকাশিত হয়। 56 অচিন্ত শক্তি সম্পন্ন, 57 তার দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, 58 তিনি সমস্ত অবতারের আদি উৎস, 59 তার দ্বারা হত শত্রুদের তিনি মুক্তিদান করেন, 60 মুক্ত আত্মাদের তিনি আকর্ষণ করেন। এই সমস্ত দিব্য গুণাবলী অদ্ভুতভাবে শ্রীকৃষ্ণের স্বরূপে প্রকাশিত হয়। এই 60টি দিব্যগুণ ব্যতীত শ্রীকৃষ্ণের আরও 4টি গুণ রয়েছে, যা স্বর্গের দেবতাদের কি কথা ভগবানের নারায়ণ রূপেও প্রকাশিত হয় না। সেগুলি হচ্ছে 61 তিনি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করেন, বিশেষ করে তার বাল্যলীলা। 62 তিনি অপূর্ব ভগবত প্রেম মণ্ডিত, ভক্ত পরিবৃত। 63 তিনি তার বাঁশি বাজিয়ে জগতের সমস্ত জীবকে আকর্ষণ করতে পারেন। 64 তিনি অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত। পূর্বোক্ত গুণাবলীর সঙ্গে শ্রীকৃষ্ণের এই 4টি অসাধারণ গুণ যোগ করলে শ্রীকৃষ্ণের মধ্যে 64টি গুণ দেখা যায়। শ্রীল রূপ গোস্বামী পরমেশ্বর ভগবানের এই সমস্ত গুণগুলির সম্বন্ধে বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ প্রদর্শন করেছেন। 1 সুন্দর অঙ্গ। সুন্দর অঙ্গের বর্ণনা: ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে প্রাকৃত বস্তুর কোনো তুলনা হয় না। যে সমস্ত সাধারণ মানুষ ভগবানের অপ্রাকৃত রূপ বুঝতে অসমর্থ, তারা যাতে ভগবানের অপ্রাকৃত রূপের সৌন্দর্য উপলব্ধি করতে পারে সেই জন্য লৌকিক উপমা দেওয়া হয়। বলা হয় যে শ্রীকৃষ্ণের মুখমণ্ডল চন্দ্রের মতো সুন্দর, তার উরুদয় হাতির শুঁড়ের মতো শক্তিশালী, তার বাহুদয় স্তম্ভের মতো দৃঢ়, তার করদয় পদ্মফুলের মতো বিকশিত, তার বক্ষস্থল কপাটের মতো প্রশস্ত, তার নিতম্ব নিবিড় এবং তার দেহের মধ্যভাগ সংকীর্ণ। 2 শুভ লক্ষণ। শুভ লক্ষণের বর্ণনা: শরীরের বিভিন্ন অঙ্গে কতকগুলি লক্ষণ দেখা যায় যা অত্যন্ত মঙ্গলসূচক এবং পরমেশ্বর ভগবানের শরীরে সেগুলি পূর্ণরূপে বর্তমান। এই সম্বন্ধে নন্দ মহারাজের এক সখা শ্রীকৃষ্ণের শরীরের প্রকাশিত শুভ লক্ষণগুলি সম্বন্ধে বলেন: হে গোপরাজ নন্দ, তোমার এই শিশুপুত্রটির দেহ 32টি শুভ লক্ষণযুক্ত। এই বালক যে কিভাবে গোপকুলে জন্মগ্রহণ করল তা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। সাধারণত শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেন, যেমন শ্রী রামচন্দ্র। কখনো কখনো তিনি ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করেন, কিন্তু নন্দ মহারাজ বৈশ্য হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ তার পুত্রত্ব বরণ করে আবির্ভূত হয়েছিলেন। বৈশ্যদের বৃত্তি হচ্ছে কৃষি, গোরক্ষা ও বাণিজ্য। তাই তার সখাটি এই রকম একজন সর্বসুলক্ষণযুক্ত শিশুকে বৈশ্য পরিবারে জন্মগ্রহণ করতে দেখে
বিস্ময়ান্বিত হয়েছিলেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের শরীরে সমস্ত সুলক্ষণগুলি তার পালক পিতা নন্দ মহারাজকে দেখিয়েছিলেন। তিনি আরও বললেন, এই শিশুটির দেহের 7টি অঙ্গ রক্তিম: চক্ষু, করদয়, পদদয়, তালু, ঠোঁট, জিহা ও নখ। এই 7টি স্থান রক্তিম হলে মঙ্গলময় বলে বিচার করা হয়। তার দেহের 3টি অঙ্গ প্রশস্ত: তার কোমর, ললাট, বক্ষ। তার দেহের 3টি অঙ্গ হ্রস্ব: গলা, উরুদয় ও উপস্থ। তার দেহের 3টি অঙ্গ গভীর: তার কণ্ঠস্বর, বুদ্ধি ও নাভি। তার দেহের 5টি অঙ্গ উন্নত: তার নাক, বাহুদয়, কর্ণদয়, কপাল ও জঙ্ঘা। তার দেহের 5টি অঙ্গ সূক্ষ্ম: তার ত্বক, কেশ, লোম, দাঁত ও আঙ্গুলের অগ্রভাগ। এই সমস্ত লক্ষণের প্রকাশ কেবল মহাপুরুষদের শরীরেই দেখতে পাওয়া যায়। হাতে যশোরেখাকেও একটি সুলক্ষণ বলে বিবেচনা করা হয়। এই সম্বন্ধে একজন বয়স্কা গোপীনন্দ মহারাজকে বলেন, আপনার শিশুপুত্রটির হাতে নানা রকম অদ্ভুত সমস্ত রেখা রয়েছে। তার হাতে পদ্ম, চক্র আদি চিহ্ন রয়েছে এবং তার পায়ে ধ্বজ, বজ্র, মীন, অঙ্কুশ ও পদ্ম রয়েছে। দয়া করে আপনি এই মঙ্গলময় চিহ্নগুলি দর্শন করুন। 3 নম্বর, রুচির। যে সৌন্দর্য স্বাভাবিকভাবে চক্ষুকে আকর্ষণ করে তাকে বলা হয় রুচির। শ্রীকৃষ্ণের স্বরূপ অতিশয় রুচির। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে সেই সম্বন্ধে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে যুধিষ্ঠির মহারাজের রাজযজ্ঞে এসে উপস্থিত হলেন, তখন সেখানে উপস্থিত ব্রহ্মাণ্ডের সমস্ত মহাপুরুষেরা তাকে দেখে অনুভব করলেন যে শ্রীকৃষ্ণের এই শরীরটি তৈরি করতে গিয়ে বিধাতার সমস্ত কর্মকুশলতা শেষ হয়ে গেছে। কথিত আছে যে শ্রীকৃষ্ণের বিগ্রহের 8টি অঙ্গ: তার মুখমণ্ডল, তার চক্ষুদয়, তার হস্তদয়, তার নাভি এবং তার পদদয় কমলের মতো। বৃন্দাবনের গোপিকারা সর্বত্রই শ্রীকৃষ্ণের সর্বাঙ্গে পদ্মফুলের মাধুর্য দর্শন করতেন এবং তারা সেই দৃশ্য দেখে থেকে তাদের চোখ ফেরাতে পারতেন না। 4. জ্যোতির্ময়। সমগ্র ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত জ্যোতি ভগবান শ্রীকৃষ্ণেরই কিরণ রাশি। শ্রীকৃষ্ণের পরম ধাম সর্বদা ব্রহ্মজ্যোতি বিকিরণ করে এবং সেই জ্যোতি হচ্ছে তার দেহ নির্গত রশ্মি ছটা। ভগবানের বক্ষস্থলে বিরাজমান কৌস্তব মণির প্রভা সূর্যের দীপ্তিকেও তিরস্কার করে, আর সেই কৌস্তব মণি ভগবানের অঙ্গকান্তির কাছে আকাশের তারার মতো মন্দ মন্দ স্ফুরিত হয়। তাই শ্রীকৃষ্ণের দিব্য প্রভাব এতই মহান যে তা সকলকেই পরাভূত করতে পারে। শ্রীকৃষ্ণ যখন তার শত্রু কংসের যজ্ঞস্থলে গিয়েছিলেন, তখন সেখানে উপস্থিত সমস্ত মল্লরা কোমল অঙ্গ বিশিষ্ট শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে ভীত ও শস্ত্রস্ত হয়েছিল। 5 নম্বর, বলিয়ান। অসাধারণ শক্তিসম্পন্ন পুরুষকে বলিয়ান বলা হয়। অরিষ্টাসুরকে শ্রীকৃষ্ণ যখন বধ করেন, তখন কয়েকজন গোপী পরস্পরের সঙ্গে বলাবলি করতে থাকেন, হে সখী, দেখো কৃষ্ণ কিভাবে অরিষ্টাসুরকে বধ করল। যদিও সেই অসুরটি ছিল পর্বতের চেয়েও শক্তিশালী, কৃষ্ণ তাকে এই এক টুকরো তুলোর মতো তুলে নিয়ে অনায়াসে ছুঁড়ে ফেলে দিল। অন্য আর এক জায়গায় বলা হয়েছে, হে কৃষ্ণ ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণের বাম হস্ত, যা একটি গোলকের মতো অনায়াসে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিল, সেই বাম হস্ত তোমাদের সমস্ত ভয় থেকে রক্ষা করুক। 6 নম্বর, নিত্য কিশোর। শ্রীকৃষ্ণ শৈশব, কৌমার, পৌগণ্ড, কৈশোর আদি সমস্ত বয়সেই অপূর্ব সৌন্দর্যমণ্ডিত। কিন্তু এই সমস্ত বয়সের মধ্যে কৈশোর হচ্ছে অখিল রসের আধার এবং এই বয়সে তিনি সর্বোত্তম ভক্তিযুক্ত সেবা গ্রহণ করেন। এই বয়সে শ্রীকৃষ্ণ সব কয়টি দিব্য গুণাবলীর দ্বারা বিভূষিত এবং দিব্য লীলাবিলাস পরায়ণ। তাই ভক্তরা মনে করে যে কৈশোর হচ্ছে প্রেম ভক্তির সবচাইতে আকর্ষণীয় অবস্থা।
শ্রীকৃষ্ণের এই বয়সের বর্ণনা করে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের যৌবনের তেজ তার অপূর্ব মধুর্যমণ্ডিত হাসির সঙ্গে যুক্ত, যা পূর্ণচন্দ্রের সৌন্দর্যকে পর্যন্ত পরাভূত করেছে। তিনি সবসময় সুন্দর শয্যায় সজ্জিত এবং তার কন্দর্প বিনিন্দত্ত রূপ নিরন্তর তার প্রেমামৃত পানে মত্ত গোপিকাদের চিত্ত হরণ করে। 7 নম্বর, অদ্ভুত ভাষাবিদ। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, যে মানুষ বিভিন্ন দেশের ভাষা, বিশেষ করে দেবভাষা, সংস্কৃত এবং অন্যান্য প্রাকৃত ভাষা, এমনকি পশুদের ভাষাও জানে, তাকে বলা হয় অদ্ভুত ভাষাবিদ। এই বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে শ্রীকৃষ্ণ পশুদের ভাষাও বলতে পারেন এবং বুঝতে পারেন। শ্রীকৃষ্ণের লীলাবিলাস দেখে বৃন্দাবনের এক বৃদ্ধা গোপী বিস্ময়াভিভূত হয়ে বললেন, কি আশ্চর্য! সমস্ত ব্রজবালাদের হৃদয়বল্লভ কৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে মধুরভাবে ব্রজভাষা বলে, স্বর্গের দেবতাদের সঙ্গে সংস্কৃত ভাষায় বার্তালাপ করে, আর গরু, মহিষাদি পশুদের সঙ্গে পশুর ভাষায় কথা বলে। তেমনি সে কাশ্মীর প্রদেশের ভাষায় এবং সুখ আদি পক্ষীদের ভাষায়ও কথা বলতে পারে। কৃষ্ণ কি অদ্ভুত ভাষাবিদ! তিনি গোপীদের জিজ্ঞাসা করেন, বিভিন্ন ভাষায় কথা বলতে কৃষ্ণ কিভাবে পারদর্শী হল। 8 নম্বর, সত্যবাক। যে পুরুষের বাক্য কখনো ব্যর্থ হয় না, তাকে বলা হয় সত্যবাক। শ্রীকৃষ্ণ একসময় পাণ্ডবদের মাতা কুন্তির কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার 5 ছেলেকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে থেকে ফিরিয়ে আনবেন। যুদ্ধ শেষ হওয়ার পর যখন সমস্ত পাণ্ডবরা ঘরে ফিরে এলেন, কুন্তি তখন শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ফলপ্রসূ হওয়ার জন্য শ্রীকৃষ্ণের প্রশংসা করে বলেন, একদিন সূর্য শীতল হয়ে যেতে পারে এবং চন্দ্রকিরণ উষ্ণ হয়ে যেতে পারে, কিন্তু তবুও হে মুরারে, তোমার বাক্য কখনো অসত্য হতে পারে না। তেমনি ভীম ও অর্জুন সহ শ্রীকৃষ্ণ যখন জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করবার জন্য গিয়েছিলেন, তখন তিনি স্পষ্টভাবে জরাসন্ধকে বলেছিলেন যে তিনিই হচ্ছেন নিত্য পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, যিনি ছদ্মবেশে 2 পাণ্ডবের সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ ও পাণ্ডবেরা, এখানে ভীম ও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, জরাসন্ধ ছিল ক্ষত্রিয় এবং সে ব্রাহ্মণদের অত্যন্ত উদারতার সঙ্গে দান করত। তাই জরাসন্ধকে বধ করার পরিকল্পনা করে শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুনের সঙ্গে ব্রাহ্মণ বেশে সেখানে গিয়েছিলেন। ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত দানশীল জরাসন্ধ তাদের জিজ্ঞাসা করেছিল তারা কি চান। তখন তারা তার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা ব্যক্ত করেন। সেই সময় কৃষ্ণ ঘোষণা করেন যে ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি হচ্ছেন তার চিরশত্রু কৃষ্ণ। 9 নম্বর, প্রিয়ভাষী। যিনি তার শত্রুকে পর্যন্ত প্রিয় বাক্যের দ্বারা শান্ত করতে পারেন, তাকে বলা হয় প্রিয়ভাষী। শ্রীকৃষ্ণ এই প্রিয়ভাষী ছিলেন যে তার শত্রু কালিয়কে যমুনার জলে পরাভূত করবার পর তিনি তাকে বলেন, হে নাগরাজ, যদিও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমার প্রতি তুমি অসন্তুষ্ট হইও না। আমার কর্তব্য হচ্ছে দেবতাদের আরাধ্য এই সমস্ত গাভীদের রক্ষা করা। তোমার ভয়ঙ্কর উপস্থিতির বিপদ থেকে তাদের রক্ষা করার জন্য আমি এখান থেকে তোমাকে নির্বাসন দিতে বাধ্য হয়েছি। যমুনার জলে কালিয় বাস করছিল এবং তার ফলে যমুনার জল বিষাক্ত হয়ে যায়। তখন যে সমস্ত গাভী সেই যমুনার জল পান করেছিল তাদের মৃত্যু হয়। তাই কৃষ্ণের যদিও তখন বয়স ছিল 4 অথবা 5 বছর, তবু সেই জলে ঝাঁপ দিয়ে তিনি কঠোরভাবে কালিয়কে দণ্ডদান করেছিলেন এবং সেই স্থান পরিত্যাগ করে অন্য কোথাও চলে যেতে তাকে আদেশ দিয়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ বলেন যে গাভীরা হচ্ছে দেবতাদের আরাধ্য এবং তিনি নিজেই দেখিয়ে গেলেন কিভাবে গাভীদের রক্ষা করতে হয়। অন্ততপক্ষে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন, তাদের উচিত তার পদাঙ্ক অনুসরণ করে সর্বতোভাবে গাভীদের রক্ষা করা। গাভীরা কেবল দেবতাদেরই আরাধ্য নয়, শ্রীকৃষ্ণ নিজেও অনেক সময় গোপূজা করেছিলেন, বিশেষ করে গোপাষ্টমী ও গোবর্ধন পূজা উপলক্ষে। 10 নম্বর, বাবদুক। যে পুরুষ বিনয় সহকারে এবং সমস্ত সদ্গুণ সমন্বিত হয়ে অর্থবহ
বাক্যালাপ করতে পারেন তাকে বলা হয় ভাবদূত। শ্রীকৃষ্ণের বিনীত বচন সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, শ্রীকৃষ্ণ যখন বিনীতভাবে তার পিতা নন্দ মহারাজজিকে বৃষ্টির দেবতা ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করতে নিষেধ করেন, তখন তার সেই কথা শুনে একজন গোপবধূ অত্যন্ত মুগ্ধ হন। পরে তিনি তার সখীদের কাছে তার বর্ণনা করে বলেন, এত বিনীত ও নম্রভাবে কৃষ্ণ তার পিতার সঙ্গে কথা বলছিল যে তখন মনে হচ্ছিল সে যেন উপস্থিত সকলের কর্ণে অমৃত বর্ষণ করছে। কৃষ্ণের সেই মধুর বচন শুনে কে তার প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে। শ্রীকৃষ্ণের বাণী জগতের সমস্ত বাকগুণের দ্বারা বিভূষিত এবং তার বর্ণনা করে উদ্ভব বলেছেন, শ্রীকৃষ্ণের বাণী এত মনোমুগ্ধকর যে তার শত্রুর হৃদয়কেও দ্রবীভূত করে। যদিও তিনি বেশি কথা বলেন না, কিন্তু তার মুখ নিঃসৃত প্রতিটি শব্দই গভীর অর্থবহ। শ্রীকৃষ্ণের বাণী আমার হৃদয়ের অতিশয় প্রিয়। 11 নম্বর, সুপণ্ডিত। বিদ্বান ও নীতিজ্ঞ পুরুষকে সুপণ্ডিত বলা হয়। জ্ঞানের বিভিন্ন বিভাগ সম্বন্ধে তিনি যথোচিত কার্য করেন, তাই তাকে বলা হয় নীতিজ্ঞ। এই দুটি গুণের সমন্বয়কে বলা হয় সুপাণ্ডিত্য। সান্দীপনী মুনির থেকে শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করার বর্ণনা করে নারদমুনি বলেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন মহাসাগরের মতো এবং ব্রহ্মা ও অন্য সমস্ত মহান দেবতারা হচ্ছেন সেই সমুদ্রের জলকণা থেকে উদ্ভূত মেঘের মতো। অর্থাৎ মেঘ যেভাবে সমুদ্রের জল আহরণ করে, ঠিক সেইভাবে ব্রহ্মা প্রথমে বৈদিক জ্ঞান লাভ করেন শ্রীকৃষ্ণের কাছ থেকে। ব্রহ্মার দ্বারা প্রবর্তিত সেই বৈদিক জ্ঞান পুনরায় সান্দীপনী মুনিরূপে শৈলশিখরে সঞ্চিত হয়। সন্দীপনী মুনি শ্রীকৃষ্ণের উপদেশ দেওয়া বর্ষার জলের নদীরূপে প্রবাহিত হয়ে শ্রীকৃষ্ণরূপ মহাসাগরে পতিত হওয়ার মতো। অর্থাৎ সমুদ্র অন্য কোথাও থেকে জল গ্রহণ করতে পারে না, তার নিজেরই জল তার নিজের কাছে ফিরে আসে। তেমনি শ্রীকৃষ্ণকে কেউই শিক্ষাদান করতে পারেন না। আপাতদৃষ্টিতে মনে হয় নদীগুলি যেন সমুদ্রে জল ঢালছে। সুতরাং এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ব্রহ্মা শিক্ষা লাভ করেছিলেন শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং ব্রহ্মার থেকে গুরু শিষ্য পরম্পরা মাধ্যমে এই বৈদিক জ্ঞান প্রভাবিত হচ্ছে। সান্দীপনী মুনিকে পর্বত শিখর থেকে প্রবাহিত নদীর সঙ্গে তুলনা করা হয়েছে, যিনি সেই জ্ঞানরূপ জল আবার শ্রীকৃষ্ণরূপী সমুদ্রে নিয়ে যাচ্ছেন। সিদ্ধলোকের অধিবাসী সিদ্ধরা অথবা যেখানে সকলেই পূর্ণ যোগসিদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেন এবং চারণ লোকের অধিবাসী চারণেরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেন, হে গোবিন্দ, বিদ্যাদেবী সরস্বতী 14টি গুণের দ্বারা অলঙ্কৃতা। তার বুদ্ধি 4 বেদের মাধ্যমে সর্বব্যাপ্ত। তার চিত্ত সর্বদাই মনু আদি মহর্ষি প্রণীত সংহিতায় নিবদ্ধ। তিনি শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তি, ছন্দ ও জ্যোতিষ বেদের এই 6টি অঙ্গরূপ পরিধানে বিভূষিতা। বেদের পরিবিশিষ্ট পুরাণ তার নিত্য সহচর এবং তিনি জ্ঞানের চরম মীমাংসার দ্বারা বিভূষিতা। এখন তিনি গুরুকুলে সহপাঠীরূপে আপনার সঙ্গে একত্রে উপবেশন করার সৌভাগ্য অর্জন করেছেন এবং এখন তিনি আপনার সেবায় যুক্ত হয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যা অর্জন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে তার সেবা করার সুযোগ দান করেন। শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে পূর্ণকাম। যদিও তার অসংখ্য ভক্ত রয়েছে, তবুও কোনো জীবের সেবায় তার কোনো প্রয়োজন নেই। যেহেতু তিনি অত্যন্ত দয়ালু ও কৃপাময়, তাই তিনি সকলকেই তাকে সেবা করার সুযোগ দেন, যদিও সেই সেবায় তার কোনো প্রয়োজন নেই। তার নীতিজ্ঞতা সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তস্করদের কাছে মৃত্যুর মতো পুণ্যাত্মা, পুরুষদের কাছে আনন্দদায়ী বসন্ত বায়ু মতো, রমণীদের কাছে পরম মনোহর কামদেবের মতো, বন্ধুবান্ধবদের কাছে আনন্দ প্রদানকারী পূর্ণচন্দ্রের মতো, দিনজনের কল্যাণের জন্য কল্পবৃক্ষের মতো, শত্রুদের কাছে
দেবাদিদেব মহাদেবের মুখ্য নিঃসৃত কালাগ্নির মতো বজ্রেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ মথুরা পুরী শাসন করতেন। সুতরাং নানা রকম মানুষের সঙ্গে ব্যবহার করতে শ্রীকৃষ্ণ পূর্ণ নীতিজ্ঞ ছিলেন। তস্করদের কাছে তিনি ছিলেন মৃত্যুর মতো। আর অর্থ এই নয় যে তিনি নীতিরহিত অথবা নির্দয় ছিলেন। তিনি সর্ব অবস্থাতেই কৃপাময়, কারণ তস্করদের মৃত্যুদণ্ড দান করা সর্বতোভাবে ন্যায়সঙ্গত এবং তার ফলে তাদের যথার্থ মঙ্গল সাধিত হয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যতে তাংস্তথৈব ভজামহম, অর্থাৎ যে তার প্রতি যে রকম ব্যবহার করে শ্রীকৃষ্ণও তার প্রতি তেমন ব্যবহার করেন। তার ব্যবহার ভক্ত ও অভক্তদের প্রতি ভিন্ন ভিন্নভাবে হয়, কিন্তু তা সত্ত্বেও তা সর্বমঙ্গলময়। শ্রীকৃষ্ণ সমস্ত মঙ্গলের আধার, তাই সকলের সঙ্গে তার ব্যবহার পূর্ণ মঙ্গলময়। 12 নম্বর, বুদ্ধিমান। তীক্ষ্ণ স্মৃতি ও বুদ্ধিসম্পন্ন মানুষকে বুদ্ধিমান বলা হয়। শ্রীকৃষ্ণের স্মৃতির তীক্ষ্ণতা সম্বন্ধে বলা হয়েছে যে অবন্তীরূপে সান্দীপনী মুনির আশ্রমে অধ্যয়ন করার সময় শ্রীকৃষ্ণ তার শ্রী গুরুদেবের কাছ থেকে একবার যা শুনতেন তৎক্ষণাৎ তিনি সেই বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করতেন। প্রকৃতপক্ষে সান্দীপনী মুনি গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তিনি জগতের সামনে এই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন যে মানুষ যতই মহান অথবা দক্ষ হন না কেন, বিদ্যা অর্জনের জন্য তাকে অবশ্যই শিক্ষা অথবা গুরুদেবের শরণাগত হতে হবে। শ্রীকৃষ্ণের সূক্ষ্ম বুদ্ধির প্রকাশ দেখা যায় যখন তিনি মথুরাপুরী আক্রমণকারী ম্লেচ্ছরাজের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বৈদিক শাস্ত্রে নির্দেশ রয়েছে যে ক্ষত্রিয় রাজাদের ম্লেচ্ছদের স্পর্শ করা উচিত নয়, এমনকি তাদের হত্যা করার সময়েও নয়। তাই শ্লেচ্ছরাজ যখন মথুরা অবরোধ করল তখন শ্রীকৃষ্ণ সহস্তে তাকে হত্যা করা সমীচীন হবে না বলে বিবেচনা করলেন, কিন্তু তবুও তাকে হত্যা করা অত্যন্ত আবশ্যক ছিল। তাই শ্রীকৃষ্ণ তার সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করলেন, যাতে শ্লেচ্ছরাজ তার পশ্চাদাবন করে। এইভাবে তিনি শ্লেচ্ছরাজকে একটি পর্বতগহ্বরে নিয়ে গেলেন, যেখানে মুচুকুন্দ নিদ্রামগ্ন ছিল। মুচুকুন্দ কার্তিকের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিল যে ঘুম থেকে ওঠার পর যার দিকে তাকাবে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যাবে। তাই শ্রীকৃষ্ণ বিবেচনা করেছিলেন শ্লেচ্ছরাজকে সেই গুহায় নিয়ে যেতে, যাতে তার উপস্থিতিতে মুচুকুন্দের ঘুম ভেঙে যায় এবং তার দৃষ্টিপাতের ফলে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। 13 নম্বর, প্রতিভাশালী। যিনি নতুন নতুন যুক্তি দিয়ে তর্কে বিপক্ষকে পরাভূত করতে অত্যন্ত পারদর্শী তাকে প্রতিভাশালী বলা হয়। এই সম্পর্কে পদ্মাবলীতে রাধা ও কৃষ্ণের একটি বার্তালাপ উল্লেখযোগ্য। একদিন সকালবেলা শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীর কাছে এলেন, রাধারানী তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, তোমার বাস কোথায়? সংস্কৃত শব্দে বাস এর 3টি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে নিবাস, অপরটি হচ্ছে সুগন্ধ এবং আরেকটি অর্থ হচ্ছে বস্ত্র। প্রকৃতপক্ষে রাধারানী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার পরিধানের বস্ত্র কোথায়? কিন্তু সেই বাস এর অর্থ নিবাস করে শ্রীকৃষ্ণ রাধারানীকে উত্তর দিলেন, হে প্রিয়ে, এখন তোমার মনোমুগ্ধকর নেত্র যুগলে বাস করছি। এর উত্তরে রাধারানী বলেছিলেন, হে চতুর্শ্রেষ্ঠ, আমি তোমার নিবাস কোথায় তা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার বসন কোথায়। শ্রীকৃষ্ণ তখন সেই বাস এর অর্থ সুগন্ধ করে বললেন, হে সুভগে, তোমার সঙ্গের সংস্পর্শে আমি এই বাস সুবাস প্রাপ্ত হয়েছি। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে আবার জিজ্ঞাসা করলেন, হে ধূর্ত, তুমি কোথায় রাত্রি যাপন করেছ? এই কথাটির সংস্কৃত হচ্ছে জ্যামিনামুষিত,
জ্যামিনাম মানে হচ্ছে রাত্রিবেলায় এবং উষিত মানে হচ্ছে যাপন করা। শ্রীকৃষ্ণ কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে বিভক্ত করলেন, যথা জ্যামিনা ও মুষিত। এই দুটি ভাগে ভাগ করার ফলে তার অর্থ দাঁড়ালো তিনি যামিনী বা রাত্রির দ্বারা অপহৃত হয়েছিলেন। তাই রাধারানীর প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেছিলেন, হে রাধিকে, রাত্রি কি আমাকে অপহরণ করতে পারে? এইভাবে অত্যন্ত চতুরতার সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি তার প্রিয়তমা গোপিকাকে আনন্দ দান করতেন। 14 নাম্বার, বিদগ্ধ। যিনি অতিশয় কুশলতার সঙ্গে কলাবিলাস করতে পারেন এবং সাজসজ্জা করতে পারেন তাকে বলা হয় বিদগ্ধ। এই বিশেষ গুণটি শ্রীকৃষ্ণের মধ্যে দেখা যায়। শ্রীমতী রাধারানী এক সময় তার এক সখীকে বলেন, হে সখী, দেখো কৃষ্ণ কি সুন্দর সঙ্গীত রচনা করে, কি সুন্দরভাবে সে নাচে, সুন্দর সুন্দর কথা বলে এবং সুন্দর মাল্যভূষিত হয়ে বাঁশি বাজায়। সে এত সুন্দরভাবে সেজেছে যে মনে হচ্ছে সে যেন সমস্ত শতরঞ্জ খেলোয়াড়দের পরাজিত করেছে। এইভাবে সর্বোচ্চ কলাবিলাস করে সে অদ্ভুতভাবে বিরাজ করেছে। 15 নম্বর, চতুর। যিনি একসঙ্গে অনেক কাজ করতে পারেন তাকে বলা হয় চতুর। একজন গোপী বলেন, হে সখীগণ, কৃষ্ণের কার্যকলাপ দেখো। গোপ বালকদের নিয়ে নানা রকম সঙ্গীত রচনা করে সে গোপদের গাভীরের আনন্দদান করছে। তার নেত্র সঞ্চালন করে সে গোপীদের আনন্দদান করছে, আর সেই সঙ্গে আদি অসুরদের সঙ্গে লড়াই করছে। এইভাবে বিভিন্ন জীবের সঙ্গে বিভিন্নভাবে আচরণ করে সে সর্ব অবস্থাতে আনন্দ উপভোগ করছে। 16 নম্বর, সুদক্ষ। কঠিন কার্যকেও যিনি সরলতার সঙ্গে অচিরে সম্পাদন করেন তাকে বলা হয় দক্ষ। শ্রীকৃষ্ণের দক্ষতা সম্পর্কে শ্রীমদ্ ভগবতে শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ সমস্ত যোদ্ধাদের নানান অস্ত্র খণ্ড খণ্ড করে দিয়েছিলেন। প্রাচীনকালে যখন ধনুর্বাণ নিয়ে যুদ্ধ হতো তখন এক পক্ষ বাণ ছুড়ত এবং অপর পক্ষ অন্য বাণ দিয়ে সেগুলি প্রতিহত করে তাকে পরাস্ত করত। উদাহরণস্বরূপ বলা যায় যে এক পক্ষ যদি আকাশ থেকে জল বর্ষণ করার জন্য বরুণ বাণ ছুড়ত, তখন অন্য পক্ষ এমন অস্ত্র নিক্ষেপ করত যার ফলে সেই জল তৎক্ষণাৎ মেঘে পরিণত হয়ে যেত। অতএব উপরোক্ত বর্ণনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে শ্রীকৃষ্ণ শত্রুদের সমস্ত বাণ প্রতিহত করতে অত্যন্ত দক্ষ। তেমনি রাসলীলায় যখন প্রত্যেক গোপী তাকে তাদের সঙ্গে নৃত্য করবার জন্য প্রার্থনা করলেন, তখন শ্রীকৃষ্ণ যতজন গোপিকা ছিলেন ততটি রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। তার ফলে প্রতিটি গোপিকাই শ্রীকৃষ্ণকে তার পাশে পেয়েছিলেন। 17 নম্বর, কৃতজ্ঞ। যিনি তার বন্ধুর উপকারের কথা মনে রাখেন এবং কখনোই তার সেই সেবার কথা ভুলে যান না তাকে বলা হয় কৃতজ্ঞ। মহাভারতে শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, আমি যখন দ্রৌপদীর থেকে দূরে ছিলাম তখন সে হে গোবিন্দ বলে আমাকে ডাকে। তার সেই ডাকের ফলে আমি তার কাছে ঋণী হয়ে আছি এবং সেই ঋণ আমার হৃদয়ে ক্রমান্বয়ে বর্ধিত হচ্ছে। শ্রীকৃষ্ণের এই উক্তি থেকে প্রমাণিত হচ্ছে, কেউ যদি কেবল হে কৃষ্ণ হে গোবিন্দ বলে তাকে ডাকে তাহলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ করার ফলে বা উচ্চারণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণ ও তার শক্তিকে সম্বোধন করা হয়। সুতরাং যিনি নিরন্তর ভগবান ও তার শক্তিকে ডাকছেন, আমরা সহজেই অনুমান করতে পারি যে পরমেশ্বর ভগবান তার কাছে কত কৃতজ্ঞ। এই ধরনের ভক্তকে ভুলে যাওয়া ভগবানের পক্ষে অসম্ভব। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ যখন ভগবানকে ডাকেন তৎক্ষণাৎ তিনি ভগবানের মনোযোগ আকর্ষণ করেন এবং ভগবানও তার কাছে কৃতজ্ঞ থাকেন। শ্রীকৃষ্ণের কৃতজ্ঞতার আরেকটি উদাহরণ হচ্ছে জাম্ববানের সঙ্গে তার ব্যবহার। ভগবান যখন শ্রী রামচন্দ্র রূপে লীলাবিলাস করেছিলেন তখন বানরদের মহান নায়ক জাম্ববান অতি বিশ্বস্তভাবে তার সেবা করেন।
ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন তখন তিনি জাম্ববানের কন্যা জাম্ববতীকে বিবাহ করে তার প্রতি গুরুতুল্য সমান প্রদর্শন করেছিলেন। যে কোনো সৎ মানুষ তার প্রতি তার বন্ধুর কথা কখনো ভোলেন না। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সাধুদের উপকারের মুকুটমণি, তাই তিনি তার সেবকের সেবার কথা কিভাবে ভুলতে পারেন। 18 নম্বর, যিনি সমস্ত নিয়ম পালন করেন এবং তার প্রতিজ্ঞা পূরণ করেন তাকে বলা হয় দৃঢ়ব্রত। ভগবানের দৃঢ়ব্রত সম্বন্ধে হরিবংশে একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। একসময় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা নন্দনকাননের পরিজাত ফুল চান এবং শ্রীকৃষ্ণ তাকে তা এনে দেবেন বলে প্রতিজ্ঞা করেন, কিন্তু ইন্দ্র শ্রীকৃষ্ণকে পারিজাত ফুল দিতে অস্বীকার করেন। তার ফলে পাণ্ডবসহ শ্রীকৃষ্ণের সঙ্গে স্বর্গের দেবতাদের এক মহাযুদ্ধ হয়। অবশেষে তাদের সকলকে পরাভূত করে শ্রীকৃষ্ণ পারিজাত ফুল নিয়ে এসে তার মহিষী সত্যভামাকে দেন। সেই সম্পর্কে শ্রীকৃষ্ণ নারদমুনিকে বলেন, হে দেবর্ষি নারদ, তুমি ভক্ত ও অভক্ত নির্বিশেষে সকলের কাছে ঘোষণা করো যে দেবতা, গন্ধর্ব, নাগ, রাক্ষস, যক্ষ ও পণ্যগেরা আমাকে পরাস্ত করতে চেষ্টা করেছিল, কিন্তু আমার মহিষীর কাছে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে তারা সক্ষম হয়নি। ভগবদ্গীতাতেও শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। সুতরাং যে সমস্ত যথার্থ ভক্ত নিরন্তর ভগবানের সেবায় যুক্ত তাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে শ্রীকৃষ্ণ কখনো তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। যাই হোক না কেন, তিনি সর্বদাই তার ভক্তকে রক্ষা করবেন। সত্যভামাকে পারিজাত উপহার দিয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষা করে এবং অর্জুনকে সমস্ত শত্রু থেকে রক্ষা করে শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে প্রমাণ করেছেন যে তিনি সত্য প্রতিজ্ঞ। গোবর্ধন লীলায় পরাস্ত হওয়ার পর ইন্দ্র ভগবানের এই প্রতিজ্ঞার সত্যতা স্বীকার করে বলেছিলেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। যখন শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্র উপাসনা করতে নিষেধ করেন তখন ক্রুদ্ধ হয়ে ইন্দ্র মুষলধারায় বৃষ্টি বর্ষণ করে বৃন্দাবনকে প্লাবিত করেন, কিন্তু শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে ছাতার মতো তুলে ধরে সমস্ত ব্রজবাসী ও ব্রজের পশুদের রক্ষা করেন। এই ঘটনার পর ইন্দ্র তার শরণাগত হয়ে নানাভাবে তার স্তুতি করে থাকেন। তিনি বলেন, গোবর্ধন পর্বত ধারণপূর্বক ব্রজবাসীদের রক্ষা করে আপনি আপনার প্রতিজ্ঞাকে সত্য প্রমাণিত করেছেন যে আপনার ভক্তের কখনো বিনাশ হবে না। 19, দেশকাল পাত্রের সুবিচারক। দেশকাল পাত্র অনুসারে মানুষের সঙ্গে ব্যবহার করতে শ্রীকৃষ্ণ অত্যন্ত দক্ষ ছিলেন। দেশকাল ও পাত্রের কিভাবে তিনি পূর্ণ সদ্ব্যবহার করতেন তা গোপিকাদের সঙ্গে রাসলীলার সম্বন্ধে উদ্ভবের সঙ্গে আলোচনায় বর্ণিত হয়েছে। তিনি বলেন, হে সখে, সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শারদীয়া পূর্ণিমার রাত্রি। এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ স্থান হচ্ছে বৃন্দাবন এবং সবচাইতে সুন্দরী রমণী হচ্ছে গোপিকারা। সুতরাং হে সখী উদ্ভব, আমার মনে হয় যে এই সমস্ত সুযোগের সদ্ব্যবহার করে আমার রাসনৃত্যে প্রবৃত্ত হওয়া উচিত। 20 নম্বর, শাস্ত্রচক্ষু। যিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে সমস্ত কার্য করেন তাকে বলা হয় শাস্ত্রচক্ষু। শাস্ত্রচক্ষু কথাটির অর্থ হচ্ছে যিনি প্রমাণিত শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সর্বকিছু দর্শন করেন। প্রকৃতপক্ষে যে মানুষের যথার্থ জ্ঞান আছে এবং অভিজ্ঞতা আছে তার কর্তব্য হচ্ছে শাস্ত্রগ্রন্থের মাধ্যমে সব কিছু দর্শন করা। যেমন আমাদের জড়চক্ষু দিয়ে দর্শন করলে সূর্যমণ্ডলকে কেবল একটি ছোট দেদীপ্যমান পিণ্ড বলে মনে হয়, কিন্তু যখন আমরা বৈজ্ঞানিক ও অন্যান্য সমস্ত প্রামাণিক গ্রন্থের মাধ্যমে দর্শন করি তখন আমরা বুঝতে পারি যে সূর্য এই পৃথিবীর থেকে কত বড় এবং কি অসীম শক্তিশালী। সুতরাং জড়চক্ষু দিয়ে যে দর্শন তা যথার্থ দর্শন নয়। প্রামাণিক শাস্ত্রের মাধ্যমে অথবা সদ্গুরুর শিক্ষার মাধ্যমে যে দর্শন হয় সেটিই হচ্ছে যথার্থ দর্শন। সুতরাং শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে পূর্ণরূপে অবগত, তবুও জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সর্বদাই শাস্ত্র প্রমাণে উল্লেখ করতেন। যেমন
পরম পুরুষোত্তম রূপে যদিও শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা অর্জুনকে শোনাচ্ছিলেন, তবুও তিনি বেদান্ত সূত্রের থেকে প্রমাণ উল্লেখ করেছেন। শ্রীমদ্ ভগবতে একটি বর্ণনা রয়েছে, যেখানে একজন পরিহাস ছলে বলেছেন যে কংসারী শ্রীকৃষ্ণ শাস্ত্রচক্ষু বলে পরিচিত, কিন্তু এখন তার কর্তৃত্ব প্রদর্শন করার জন্য তিনি গোপিকাদের দর্শন করছেন, যার ফলে সেই গোপিকারা উন্মাদিনীর মতো হয়ে গেছেন। 21 নম্বর, সূচি। পরম সূচিতা দুই প্রকারের, একটি হচ্ছে পাপীর পাপ নাশ করতে সমর্থ হওয়া এবং অপরটি হচ্ছে কোনো রকম অশৌচ কর্ম না করা। যার মধ্যে এই দুটি গুণের একটি রয়েছে তাকে বলা হয় পরম পবিত্র। শ্রীকৃষ্ণের মধ্যে এই দুটি গুণই রয়েছে। তিনি সমস্ত পাপাত্মাবদ্ধ জীবদের উদ্ধার করতে পারেন, সেই সঙ্গে তিনি নিজে কখনো পাপকর্মে লিপ্ত হন না। এই সম্পর্কে ধৃতরাষ্ট্রকে পরিবারের আসক্তি থেকে মুক্ত করার জন্য বিদুর বলছেন, হে ভ্রাত, ঋষিমুনিরা উত্তম শ্লোকের দ্বারা যার আরাধনা করেন, সমস্ত পাবকদের মধ্যে যিনি হচ্ছেন পরম পাবক, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের প্রতি আপনার চিত্তকে একাগ্র করুন। নিঃসন্দেহে শিব, ব্রহ্মা এরা হচ্ছেন মহান দেবতা, কিন্তু ত্রাণকর্তা রূপে তাদের ক্ষমতা সম্পূর্ণভাবে নির্ভর করে শ্রীকৃষ্ণের কৃপার উপর। এইভাবে বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে উপদেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় তার চিত্তকে নিবদ্ধ করতে। কেউ যদি কেবল ভগবানের দিব্যমান নাম কীর্তন করেন, তাহলে সেই নামরূপী দেদীপ্যমান সূর্য তার হৃদয়ে উদিত হয়ে তৎক্ষণাৎ পাপরূপ সমস্ত অন্ধকার দূর করবে। তাই বিদুর ধৃতরাষ্ট্রকে নিরন্তর শ্রীকৃষ্ণেরই চিন্তা করার কথা বলেছিলেন, যার ফলে পর্বত প্রমাণ পাপ অচিরেই ভস্ম হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় অর্জুনও শ্রীকৃষ্ণকে পরম পবিত্র বলে সম্বোধন করেছিলেন। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্র। শ্রীকৃষ্ণের পবিত্রতার এই রকম অনেক উদাহরণ রয়েছে। 22 নম্বর, বশী বা আত্মসংযত। যিনি সর্বতভাবে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন তাকে বলা হয় বশী বা আত্মসংযত। এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের 16,000 মহিষীর প্রত্যেকেই এত রূপসী ছিলেন যে, এবং তাদের উদ্যম ভাব, মনোরহর হাস্য ও লজ্জা দেবাদিদেব মহাদেব আদি দেবতাদের মোহিত করতে পারত, কিন্তু তবুও তাদের কামনীয় হাবভাব শ্রীকৃষ্ণের চিত্তকে একটুও বিচলিত করতে পারে না। শ্রীকৃষ্ণের 16,000 মহিষীদের প্রত্যেকেই মনে করতেন যে শ্রীকৃষ্ণ তার রমণীয় রূপে মুগ্ধ হয়েছেন, কিন্তু আসলে তা সত্য নয়। তাই শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ জিতেন্দ্রিয়, এবং সেই জন্য ভগবদ্গীতায় তাকে হৃষিকেশ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর বলে সম্বোধন করা হয়েছে। 23 নম্বর, স্থির। যিনি অভীষ্ট ফল প্রাপ্ত না হওয়া পর্যন্ত নিরন্তর কার্যে নিয়োজিত থাকেন তাকে বলা হয় স্থির। জাম্ববানের কাছ থেকে সমন্তক মণি নেওয়ার সময় তার সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়। জাম্ববান গভীর অরণ্যে লুকোবার চেষ্টা করেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাতে হতোদ্যম না হয়ে গভীর অরণ্যে তাকে খুঁজে বার করে তার থেকে বলপূর্বক সেই মণি সংগ্রহ করেন, এবং এই ঘটনাটি শ্রীকৃষ্ণের স্থিরতার একটি দৃষ্টান্ত। 24 নম্বর, দান্ত। যিনি কার্যসিদ্ধির জন্য সব রকম কষ্ট সহ্য করেন, তা যতই দুঃসহ হোক না কেন, তাকে বলা হয় দান্ত। কৃষ্ণ যখন গুরুকুলে ছিলেন, তার শরীর যদিও ছিল অত্যন্ত কোমল ও কমনীয়, তবুও গুরু সেবার জন্য তার সব রকম ক্লেশ স্বীকার করতে তার উৎসাহে কখনো ভাটা পড়েনি। শিষ্যের কর্তব্য হচ্ছে নানা রকম অসুবিধা সত্ত্বেও গুরুদেবের সব রকম সেবা করা। গুরুকুলের অবস্থায় কালে শিষ্যের কর্তব্য হচ্ছে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে ভিক্ষালব্ধ সব কিছু গুরুদেবকে সমর্পণ করা। প্রসাদ গ্রহণের সময় গুরুদেব তার শিষ্যদের একে একে আহ্বান করেন। যদি কোনো কারণে গুরুদেব প্রসাদ গ্রহণ করতে কোনো শিষ্যকে ডাকতে ভুলে যান, শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে শিষ্যের কর্তব্য হচ্ছে নিজে নিজে ভোজন না করে বরং সেই দিন উপবাসী থাকা। এই রকম বহু বিধান রয়েছে। কৃষ্ণ কখনো কখনো গুরুদেবের জন্য ইন্ধন সংগ্রহ করার জন্য বনেও যেতেন।
25 নম্বর, ক্ষমাশীল। যিনি তার বিরোধীরও সমস্ত অপরাধ সহ্য করেন তাকে ক্ষমাশীল বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতার বর্ণনা মহাভারতে রয়েছে। তার চরণে শিশুপাল যদিও একের পর এক গর্হিত অপরাধ করেছে, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ তাকে বারবার ক্ষমা করেছেন। শিশুপাল ছিল চেদি নামক প্রদেশের রাজা, এবং যদিও সে ছিল শ্রীকৃষ্ণের মাস্তুত ভাই, সে সর্বদাই শ্রীকৃষ্ণকে অপমান করত। মহারাজ যুধিষ্ঠির রাজযজ্ঞেও সে তাই করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ উপেক্ষাপূর্বক তার সেই অপমানের কোনো উত্তর দেননি। সেখানে উপস্থিত কিছু রথী মহারথী শিশুপালকে বধ করতে উদ্যত হন, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের নিরস্ত করেন। তিনি ছিলেন স্বাভাবিকভাবে ক্ষমাশীল। কথিত আছে, সিংহ মেঘের গর্জন শুনে হুঙ্কার করে, মূর্খ শৃগালের ডাক শুনে নয়। শ্রী যমুনাচার্য শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতার বর্ণনা করে বলেছেন, হে রঘুবর, জানকীর স্তনে নখ দিয়ে আঘাত করেছিল যে কাক, তাকে আপনি শরণাগত বলে মনে করে ক্ষমা করেছিলেন। এক সময় দেবরাজ ইন্দ্র কাকরূপে ভগবান শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী জানকীর স্তনে আঘাত করেন। এটি অবশ্যই জগদ্দাতা সীতাদেবীর চরণে অত্যন্ত গর্হিত অপরাধ। তাই রামচন্দ্র তৎক্ষণাৎ সেই কাকটিকে হত্যা করতে উদ্যত হন, কিন্তু যেহেতু সেই কাকটি তখন তার চরণে প্রণতিপূর্বক শরণাগত হয়, তাই শ্রী রামচন্দ্র তাকে ক্ষমা করে দেন। শ্রী যমুনাচার্য তার বন্দনায় বলেছেন যে শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতা রামচন্দ্রের থেকেও মহান, কেননা শিশুপাল সর্বদাই শ্রীকৃষ্ণকে অপমান করত, কেবল এক জন্মেই নয়, পরপর 3 জন্ম ধরে। কিন্তু তবুও শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি শিশুপালকে সাযুজ্য মুক্তি দান করেছিলেন। এর থেকে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবানের দেহনির্গত রশ্মি ছটায় লীন হয়ে যাওয়ার যে প্রচেষ্টা অদ্বৈতবাদীরা করেন, তা লাভ করা খুব একটা কঠিন নয়। শিশুপালের মতো যারা কৃষ্ণ বিদ্বেষী, তারাও শ্রীকৃষ্ণের কৃপায় সেই মুক্তি লাভ করে। 26 নম্বর, গম্ভীর। যে ব্যক্তি তার মনোভাব সকলের কাছে প্রকাশ করেন না, অথবা যার মনের কথা ও পরিকল্পনা বোঝা অত্যন্ত কঠিন, তাকে বলা হয় গম্ভীর। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের চরণে অপরাধ করেন, তখন নিজের ভুল বুঝতে পেরে ব্রহ্মা তার কাছে ক্ষমা প্রার্থনা করে তার স্তব করতে থাকেন, কিন্তু তার সেই স্তবে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়েছেন না তখনও অসন্তুষ্ট হয়ে রয়েছেন, তা ব্রহ্মা বুঝতে পারেননি। অর্থাৎ শ্রীকৃষ্ণ এত গম্ভীর ছিলেন যে তিনি খুব একটা আন্তরিকভাবে ব্রহ্মার প্রার্থনা গ্রহণ করেননি। শ্রীকৃষ্ণের গম্ভীর্যের আর একটি দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় রাধারানীর সঙ্গে তার প্রেমময় সম্পর্কের বিষয়। শ্রীকৃষ্ণ এত নীরব থাকতেন যে তার জ্যেষ্ঠ ভ্রাতা ও তার নিত্য সহচর বলরাম পর্যন্ত তার মনোভাব বুঝতে পারতেন না। 27 নম্বর, আত্মতৃপ্ত। যে ব্যক্তি আপনা থেকেই সম্পূর্ণভাবে তৃপ্ত, যার কোনো রকম আকাঙ্ক্ষা নেই এবং যিনি ক্ষোভের গভীর কারণ থাকা সত্ত্বেও অবিচলিত থাকেন, তাকে বলা হয় আত্মতৃপ্ত। শ্রীকৃষ্ণের আত্মতৃপ্তির এক সুন্দর উদাহরণ হচ্ছে যখন তিনি ভীম ও অর্জুন দুর্দান্ত মগধরাজ জরাসন্ধকে যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করার জন্য তার নিকটে গিয়েছিলেন। তখন জরাসন্ধকে হত্যা করার সমস্ত কৃতিত্ব তিনি ভীমকে দান করেন। এই থেকে আমরা দেখতে পাই, যদিও শ্রীকৃষ্ণের থেকে যশস্বী অন্য আর কেউ নয়, তবুও তিনি তার নাম যশের প্রতি সম্পূর্ণ উদাসীন। ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও অবিচলিত থাকার দৃষ্টান্ত হচ্ছে যখন শিশুপাল তার উদ্দেশ্যে নানা রকম অপশব্দ ব্যবহার করতে থাকে, তখন মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে উপস্থিত সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় রাজারা শ্রীকৃষ্ণের প্রসন্নতা মানসে তার স্তব করতে শুরু করেন, কিন্তু শ্রীকৃষ্ণের আচরণে কোনো রকম ক্ষোভ বা অসন্তুষ্টির প্রকাশ পায়নি। 28 নম্বর, সমতা। যিনি রাগ দেশ থেকে মুক্ত, তাকে বলা হয় সম। শ্রীকৃষ্ণের সমতার উদাহরণ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে কালীয় দমন লীলায় পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীয়কে কঠোরভাবে দণ্ডমান করেছিলেন, যখন কালীয়র পত্নীরা ভগবানের কাছে এসে মিনতি করতে থাকে, হে নাথ, আমাদের এই
পাপাত্মা পতি কালীয়কে আপনি যে দণ্ডমান দান করেছেন তা সর্বতোভাবে উপযুক্ত হয়েছে, কারণ সব রকম আসুরিক জীবদের নিগ্রহ করবার জন্য আপনি অবতরণ করেছেন। আমরা জানি যে আপনি আপনার শত্রু ও আপনার পুত্র উভয়কেই সমভাবে দর্শন করেন। আমরা জানি যে এই অধঃপতিত জীবটির মঙ্গলের জন্যই আপনি তাকে দণ্ডমান দান করেছেন। অন্য আর একটি স্তবে বলা হয়েছে, হে কৃষ্ণ, হে যদুবর, আপনি এতই সমদ্রষ্টা যে শত্রু যদি যোগ্য হয় তাহলে আপনি তাকেও সম্মান করেন, এবং পুত্র যদি দুষ্ট হয় তাহলে আপনি তাকে দণ্ডদান করেন। এমনই মহান আপনার কার্যকলাপ, কেননা আপনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের পরম রচয়িতা। আপনি সব রকম পক্ষপাত রহিত। যদি কেউ আপনার চরিত্রে কোনো পক্ষপাত দর্শন করে থাকে তাহলে তা কেবল ভ্রম মাত্র। 29 নম্বর, বদান্য। যে ব্যক্তি অত্যন্ত উদারতার সঙ্গে দান করেন তাকে বলা হয় বদান্য। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজত্ব করেছিলেন তখন তার উদারতা ও দানশীলতার কোনো অবধি ছিল না। প্রকৃতপক্ষে দ্বারকায় তার উদারতা এতই মহান ছিল যে চিন্তামণি, সুরভি ও কল্পবৃক্ষ আদি ঐশ্বর্য সমন্বিত বৈকুণ্ঠের ঐশ্বর্যকেও তা অতিক্রম করেছিল। গোলক বৃন্দাবন নামক শ্রীকৃষ্ণের পরমধামে সুরভি গাভীরা অপরিমিত মাত্রায় দুগ্ধামৃত প্রদান করেন। সেখানকার কল্পবৃক্ষগুলি থেকে যে কেউ যত ইচ্ছা ফল পেতে পারে। আর সেখানকার ভূমি হচ্ছে চিন্তামণি, যার স্পর্শে লোহাও সোনায় পরিণত হয়। শ্রীকৃষ্ণের দিব্যধাম অপূর্ব ঐশ্বর্যমণ্ডিত, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজমান ছিলেন তখন তার উদারতা বৈকুণ্ঠের ঐশ্বর্যের থেকেও বেশি ছিল। শ্রীকৃষ্ণ যেখানেই থাকেন গোলক বৃন্দাবনে অনন্ত ঐশ্বর্য সেখানে আপনা থেকেই প্রকাশিত হয়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করছিলেন তখন তিনি 16,108 রূপে নিজেকে প্রকাশিত করেন এবং 16,108টি প্রাসাদে 16,108 জন মহিষী সহ লীলাবিলাস করছিলেন। শ্রীকৃষ্ণ কেবল তার মহিষীদের সঙ্গে প্রাসাদের সুখে বসবাসী করছিলেন না, তিনি প্রতিদিন প্রতিটি প্রাসাদ থেকে সুন্দর বস্ত্র ও অলঙ্কারে ভূষিত 13,054টি গাভী দান করতেন। এইভাবে প্রতিদিন 16,108 ইন্টু 13,054 অর্থাৎ 21,02,73,832টি গাভী দান করতেন। স্বর্ণ অলঙ্কারে বিভূষিত এতগুলি গাভীর মূল্য কত হতে পারে তা কেউ কল্পনাও করতে পারে না, কিন্তু দ্বারকায় রাজত্ব করার সময় শ্রীকৃষ্ণ প্রতিদিন এতগুলি গাভী দান করতেন। 30 নম্বর, ধার্মিক। যিনি স্বয়ং শাস্ত্রবিহিত ধর্মের আচরণ করেন এবং অপরকেও সেই সম্বন্ধে শিক্ষা দেন তাকে বলা হয় ধার্মিক। কেবল কোনো মতের প্রতি বিশ্বাস প্রদর্শন করাই ধার্মিকতার লক্ষণ নয়, স্বয়ং ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য এবং ব্যক্তিগতভাবে উদাহরণ দিয়ে অপরকে ধর্ম সম্বন্ধে শিক্ষাদান করা উচিত। সেই ধরনের মানুষই হচ্ছেন যথার্থ ধার্মিক। এই ধরাধামে শ্রীকৃষ্ণ যখন বিরাজ করছিলেন তখন সেখানে অধর্মের লেশ মাত্র ছিল না। সেই সম্পর্কে নারদমুনি একবার পরিহাস ছলে শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে গোপেন্দ্র, আপনার ষাঁড়গুলি অথবা ষাঁড় হচ্ছে ধর্মের প্রতীক। গোচারণে ঘাস খাওয়ার সময় অধর্মরূপ সমস্ত আগাছাকেও খেয়ে ফেলেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় এত ভালোভাবে ধর্মের রক্ষণাবেক্ষণ হয়েছিল, তার ফলে কোথাও অধর্ম দেখা যেত না। কথিত আছে যে শ্রীকৃষ্ণ যেহেতু নিরন্তর নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং সেই যজ্ঞে স্বর্গের দেবতাদের নিয়ন্ত্রণ করছিলেন, সেই জন্য স্বর্গের দেবতারা প্রায় সর্বক্ষণই তাদের প্রতিনিধিদের থেকে দূরে থাকতেন। তাই প্রতিবিরহে সন্তপ্ত হয়ে তাদের স্ত্রীরা শ্রীকৃষ্ণের নবম অবতার বুদ্ধদেবের আবির্ভাবের জন্য প্রার্থনা করতে শুরু করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের অবতরণে সন্তুষ্ট হওয়ার পরিবর্তে তারা বুদ্ধদেবের অবতরণের জন্য প্রার্থনা করতে শুরু করেন, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের নবম অবতার। কেননা পশু হত্যা রোধ করার উদ্দেশ্যে
বুদ্ধদেব বৈদিক যজ্ঞ বন্ধ করার জন্য অবতীর্ণ হবেন। দেবাঙ্গনারা বিচার করেছিলেন যদি বুদ্ধদেব অবতরণ করেন তাহলে যজ্ঞ বন্ধ হয়ে যাবে, যার ফলে তারা তাদের পতিদেব সব সময় তাদের কাছে পাবেন। কখনো কখনো কেউ জিজ্ঞাসা করেন, আজকাল স্বর্গের দেবতারা পৃথিবীতে কেন আসেন? এর সরল উত্তর হচ্ছে, বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়ে ভগবান পশু হিংসা বন্ধ করার জন্য যজ্ঞানুষ্ঠান নিষেধ করে গেছেন। তখন থেকে যজ্ঞানুষ্ঠান বন্ধ হয়ে গেছে, তার ফলে আর দেবতারা এখানে আসে না।